ভয় পাইলে তুই প্রেম করবি। মামুন লায়লা ভাবিকে খাওয়াই দিচ্ছে অনেক আদর করে সর্ষে ইলিশ, দেখতেই পাচ্ছেন। তো আমার ভাই ভাবিকে খাই দিচ্ছে, কেমন হয়েছে ভাবির কাছ থেকে রিভিউ নেবো, ভাইয়ের কাছ থেকেও নেবো কেমন হয়েছে বলো। অসাধারণ। আর ভাইয়া এক কথা অমাইক বেশি। আজকে হচ্ছে প্রিন্স মামুনের বাসায় দেখতে পাচ্ছেন, এসে পড়েছি। এখানে হচ্ছে মামুন আর এটা হচ্ছে লায়লা। ওরা দুজন আমার খুব ফেভারিট, ওর সাথে আমরা ফটোশুট করেছি, দেখেছেন। আর আজকের এই সর্ষে ইলিশটা কিন্তু স্পেশাল একজন পার্সন করেছেন, যেটা হচ্ছে সরপুরি ফ্রম কেলকাটা। তো বাংলাদেশে কেলকাটা। হ্যাঁ, তো সবসময় তো আমরা কি খাই, বাংলাদেশি স্টাইলে খাই, বাট আজকে একটু কলকাতা কোরিয়ান স্টাইল হয়ে গিয়েছে। কারণ কলকাতা কোরিয়ান কেন বললাম, কারণ কলকাতাতে পেঁয়াজটা খায় না, তো ও কি করেছে সরবরি এটার মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছে। তো যেহেতু কলকাতার মেয়ে এটা রান্না করেছে, তো এটা কোরিয়ান কলকাতা। তো দেখতেই পাচ্ছেন এখানে ফিশ, দেখো চিকেন টিকেনও আসছে। ঠিক আছে, শোনো, তুমি কিন্তু আমার মানসিক শান্তি, কখনো একা করে দিও না। আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? আমি আরো মনে হলো আপনার স্ত্রী। আমি ওরে কইছি যে আমি যদি বাসায় না যাই তাহলে আমার বউ কান্না করবো, রাগ করবো, আমার না দেখলে খুঁজবো, পেরেশান হইবো। ওরা কয় দূর, এই বউ গেলে আরেকটা বউ দিমু, তারে চিকন চাই দেখবো, সুন্দর চাই দিমু। আমি কিছু না, আমার চিকন মিকন লাগবো না। তারপরে আমার আটকা রাখছে ঘরের মধ্যে। আমাদের ডিভোর্স করার প্ল্যান করছি। হ্যাঁ, আমার লোক দেখে চিকন বউ আইনা দিবি। ধরো না, আমি ভাবছিলাম লাঠি আনো, লাঠি আনো। যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না, যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। সে বেঈমানি করেছে তোমার সাথে।